রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার ভর্তির ডিজিটাল লটারিতে জালিয়াতির তথ্য ফাঁস হওয়ার পর নড়েচড়ে বসেছে ভর্তি কমিটি। তদন্তে উঠে এসেছে ভর্তি প্রক্রিয়ার বেশ কিছু ফাঁকফোকর ও অসঙ্গতি। এই ধরনের জালিয়াতিতে জড়িত কয়েকজন আবেদনকারীকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। ভর্তি কমিটি জানিয়েছে, অসৎ উপায়ে ভর্তির সুযোগ পাওয়া কেউই ভর্তির যোগ্যতা পাবে না। এক শিক্ষার্থীর ঘটনা তদন্তে জানা গেছে, একই জন্মসনদ ব্যবহার করে তথ্য পরিবর্তন করে ওই শিক্ষার্থীর বাবা মোট ৩০ বার আবেদন করেছেন। এতে ভিন্ন ভিন্ন মোবাইল নম্বর ও তথ্য ব্যবহার করা হয়েছে। ফলস্বরূপ লটারির মেধা তালিকায় তার নাম ৩ বার এসেছে। তদন্তের তথ্য অনুযায়ী দ্বিতীয় শ্রেণীর ইংলিশ ভার্সনের মর্নিং শিফটে শিক্ষার্থী সাধারণ কোটায় ১৫ এবং ১৯তম স্থানে এবং বাংলা ভার্সনে ৯৬তম স্থানে রয়েছে। তবে ৩টি ক্ষেত্রে অভিন্ন ছবি ও অভিভাবকের নাম দেওয়া হলেও ব্যবহার করা হয়েছে ৩টি আলাদা মোবাইল নম্বর ও বিভিন্ন জন্ম নিবন্ধন নম্বর। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, আমাদের আবেদন প্রক্রিয়ার সঙ্গে জন্ম মৃত্যু নিবন্ধন কর্তৃপক্ষ বা জাতীয় ভোটার তালিকার তথ্য সংযুক্ত না থাকায় একই জন্ম সনদ দিয়ে একাধিক আবেদন করা সম্ভব হয়েছে। তবে যাচাই বাছাই করে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া হলে সেই আবেদন বাতিল করা হবে। এবারের ভর্তিতে মুক্তিযোদ্ধা সন্তান কোটায় বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। তবে স্বাধীনতার ৫৩ বছর পরও এই কোটায় এত আবেদন বিস্ময় সৃষ্টি করেছে। মাওসির কর্মকর্তাদের মতে, অনেকেই ভুল করে বা জেনে শুনে মুক্তিযোদ্ধা নাতি নাতনি সন্তান হিসেবে উল্লেখ করে আবেদন করেছেন। যাচাই বাছাইয়ে এসব ভুল আবেদন বাতিল করা হবে। মাওসি জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাই করার সময় জন্ম সনদের মূল কপি, অনলাইন কপি, বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের মূল কপি ইত্যাদি ভালোভাবে পরীক্ষা করতে হবে। কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে সেই আবেদন বাতিল করা হবে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রোকনুজ্জামান শেখ জানান, যাদের সব তথ্য সঠিক পাওয়া যাবে কেবল তারাই ভর্তির সুযোগ পাবে। এই ধরনের জালিয়াতি প্রতিরোধে এবং প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে ভবিষ্যতে আবেদন প্রক্রিয়ায় জাতীয় তথ্য ভাণ্ডারের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্টরা।